আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইনা টু হাসান। আশা করলাম সব ভালো আছে, সুস্থ আছে। আজকে আমি আপনার একটা ডিশ তৈরি করে দেখাইমু। ডিশটা আসলে আমার অল টাইম ফেভারিট। আমি মাঝে মাঝে ডিশটা বানাইয়া খাই। স্পেশালি কুরবানির সময় তো আমার একটা মিস হয় না। যদি কোনো কারণে খাই না তো মনে করি আমার সামথিং একটা মিসিং। সবারও পরিচিত, তো আপনারা আসলে আমার মাথে কিছু বুঝতে পারা যে কোন ডিশটার কথা হইলাম। ডিশটার নাম হইল জুরা মাংসের বাজি। মাংসরে জুরা হরিয়া বাজি বানানি হয় যে ডিশটা। তো ডিশটা বানাইতে হইলে ডিশটার দুইটা স্টেপ আছে। প্রথমত মাংসটারে সিদ্ধ করা লাগে, এরপরে মাংসটারে জুরাইয়া তারপরে সব জাতের মশলা দিয়া এটারে বিরান করা লাগে। তো চলুকা যাই, আমি আজকে আমার জানে হর জুরা মাংসের বাজি খাইতাম। হইলা কুরবানিরও অনেক দিন বাকি আছে। সো আজকে যখন বানাইলাম ডিশটা আপনার দেখাই শেয়ার করি। তো চলুকা যাই, জুরা মাংসের বাজি বানাইতে কিতা কিতা লাগে আপনারা দেখাই। চলো কামাল। ওকে, আমি কেন 1 কেজি মিট, বোনলেস মিট আনছি, লামর মিট আনছি। তো আপনারা বোনলেস আনার চেষ্টা করবা। বোনলেস হইলে আমরা তো মাংসটা ছিড়মু, তো বোনলেস হইলে ইজি হইব আমরা ফ্রাই বাজি করতে। আমরা তো মিটটারে বিরান করবো, তো আমরা লাগে ইজি হইব। ওকে, তো আমি যে মশলাগুলো দিব ওইগুলা নর্মালি গরো চেষ্টা দেই ওটাও। এখানেও আমি আদা রসুন দিলেই পয়লা আদা রসুন 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তারপরে ডালচিনি, এলাচি, তেজপাতা, 5টা তেজপাতা আছে, ডালচিনি আছে 4 পিস, এলাচি আছে 5 পিস। তারপরে আমি লবণ দিলাম হাফ টিস্পুন। লবণটা পরে আবার আমরা তো সময় বিরান করবো তখন আবার দিব। ওকে, আর এখানে আমার কারি পাউডার আছে, কারি পাউডার দিব 1 টিস্পুন, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। ওকে, এখন আমি অনিয়নটা দিলাম। এখানে 2টা অনিয়ন আছে, বিগ সাইজ 2টা অনিয়ন। আর সবশেষে আমি ওয়াটার দিব, 1 কাপ ওয়াটার। এখন আমি এটারে মিক্স করবো, মিক্স করি আমি এটারে সিদ্ধ দিব। সিদ্ধটা হইব আপনার 45 to 50 মিনিটস। Give thanks to Allah.
জাস্ট অ্যাবাউট 20 মিনিটস আমি মাংসটারে জাল দিছি। এখন আমার মাংসটা রেডি। এখন আমার লাস্ট টিপ যেটা আমি কইছিলাম, সামান্য ঘি দিমু ফ্লেভার লাগি। ঘিটা আমি দিয়া আমি 2 মিনিট লাগি গুড়িয়ে রাখি দিমু। ওকে, ঘি আমি আর গুড়িয়ে রাখি দিলেও ঘির ফ্লেভার আসবো। এগুলি মিক্স করা লাগতো। ওকে, ফর অ্যানাদার 2 মিনিটস। এই সময়ের মাঝে আমি রুটি যেটা বলছি চাউলের গুড়ির, আমি রুটিটারে শেষ করি। আর আপনারা দেখাইলাম জোড়া মাংসের বিরান কিলা বানাই। তো এগু যদি রুটি দিয়ে খাইন তো এগু প্রপার যে টেস্টটা আপনারা পাইবা, সাদাবাদ দিয়ে খাইতে পারবা। বাট আমি প্রিফার করি চাউলের গুঁড়ি রুটি দিয়ে মিক্সচার সবে খাইবা বানাইয়া। তো নেক্সট টাইম অন্য কোনো ভিডিও লইয়া আইমু। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ।